কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। দিল্লির পার্লামেন্ট স্ট্রিটের থানায় ধর্নায় বসেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কি কারণে এই ধর্না, বিশদে জানাবো আপনাদের জানিয়ে রাখি যে 20শে জুলাই আপনারা সকলেই জানেন জন্তর মন্তরের যে আন্দোলন চলছিল ককরোচ জনতা পার্টির নেতৃত্বে, সেই আন্দোলনে আমরা দেখেছিলাম 20শে জুলাই একটা বড় বিক্ষোভ হয়েছিল, যেখানে প্রায় 30,000 মানুষ প্রায় 3 কিলোমিটারের মধ্যে সেই বিক্ষোভ প্রদর্শন করেন বলেই দিল্লি পুলিশের বক্তব্য ছিল। এবং সেই বিক্ষোভকে দমন করতে মাত্র 5,000 পুলিশ কর্মী ছিলেন বলেই দাবি করা হয়েছিল দিল্লি পুলিশের পক্ষ থেকে, এবং এই মর্মে হলফনামাও জমা দেওয়া হয় আদালতে। এবং আদালতে দিল্লি পুলিশ জানায় কোনোভাবেই অতিরিক্ত বল প্রয়োগ করা হয়নি, যদিও সেদিন লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের পাশাপাশি পেলেট গান ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। রাহুল গান্ধী পেলেট গানের আঘাত শরীরে থাকা এমন বেশ কয়েকজনকে সামনে এনেছিলেন, যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছিল দিল্লি পুলিশের পক্ষ থেকে। এবার আরেক যুবক যে এই বিষয়ে তার অভিযোগ থানায় দায়ের করতে যায়, এফআইআর করতে চায় এই বিষয়ে, কিন্তু তার এফআইআর নেওয়া হয় না। রাহুল গান্ধী এই বিষয়ে প্রথমে আজকে মন্দির মার্গ থানায় গিয়েছিলেন এ বিষয়ে তার অভিযোগ দায়ের করতে, কিন্তু সেখানে তার এফআইআর নেওয়া হয় না। রাহুল গান্ধী তখন বলেন তিনি ডিসিপির সঙ্গে কথা বলেন। ডিসিপি থানা পার্লামেন্ট স্ট্রিট থানায় সেই সময় উপস্থিত ছিলেন। রাহুল গান্ধী সেই সময় পৌঁছে যান সেই যুবককে সঙ্গে করে, এবং সেখানে তার বক্তব্য যে এই দিল্লি পুলিশের পক্ষ থেকে পার্লামেন্ট স্ট্রিট থানা তার এই অভিযোগ নিলেও এফআইআর দায়ের করতে অনুমতি দেয়নি। সেক্ষেত্রেই বলা হচ্ছে যে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার যখন সেখানে ছিলেন, কেন তাকে এফআইআর করতে দেওয়া হচ্ছে না। ওই ব্যক্তি যা মাত্র 19 বছর বয়সের ওই যুবক, সেই যুবকের পক্ষ থেকে খুব স্পষ্টভাবেই হয়েছে যে সেদিনের ওই ঘটনাতেই তার শরীরে পেলেট গান যে আঘাত লেগেছিল, এর আগেও রাহুল গান্ধী দেখিয়েছিলেন একজনের চোখ থেকেও বার করা হয়েছিল। 19 বছর সাহিল লোচাব, সে ওই মিছিলে ছিল এবং সেই সময় তার শরীরে আঘাত লাগে, পেলেট গানের আঘাত লাগে। দিল্লি পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হলেও আমরা দেখেছিলাম আরটিআই কর্মী সাকেত গোখলে তিনি আরটিআই করে দেখিয়েছিলেন যে হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছিল বেশ কয়েকজন আহত যুবক, সেদিনের ঘটনায় আহত কিছু বিক্ষোভকারী তাদের হাসপাতালে উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অন্তত 10 জনের শরীরে পেলেট গানের গুলির আঘাতের দাগ পাওয়া গিয়েছিল। এটা হাসপাতাল থেকে যদি বলা হয় যে পেলেট গান ব্যবহার করা হয়েছে, তাহলে দিল্লি পুলিশ সেটা কিভাবে অস্বীকার করছে, কারণ সেই হাসপাতালও সরকারি হাসপাতাল। এক্ষেত্রে এর আগেও লোকসভার অভ্যন্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের দাবি করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই সময়ও সেই বক্তব্যের জবাব দিতে লোকসভায় আসেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুল গান্ধী এবার এই বিষয় নিয়ে আজকে পার্লামেন্ট স্ট্রিট থানায় গেলে হঠাৎ করেই বিরোধী দলনেতাকে দেখে পুলিশ কর্মীরা হতচকিত হয়ে পড়েন, যদিও তারপরেও এফআইআর দায়ের করতে অনুমতি না দেওয়ায় এই মুহূর্তে সেই থানার বাইরেই ধর্ণা দিচ্ছেন রাহুল গান্ধী। তার সঙ্গে রয়েছেন সুনীল লোচাব নামের 19 বছর বয়সী সেই যুবক। দেখা যাক এক্ষেত্রে দিল্লি পুলিশ কি পদক্ষেপ করে, সেদিকে নজর থাকবে, এবং সেই আপডেট জানতে গেলে আপনাদের তাকিয়ে থাকতে হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।